সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। ধনবাড়ী ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের কর্মস্থলে পৌঁছাইতে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনের পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকুলের অভিনব উদ্যোগ। সাথে আছে আমি ফারজানা নূপুর, তথ্য ও ভিডিও চিত্রে শহীদুল ইসলাম, ধনবাড়ী প্রতিনিধি। সারা বাংলাদেশের মতো টাঙ্গাইল ধনবাড়ী উপজেলাতেও ঈদ শেষে শুরু হয়েছে কর্মস্থলমুখী মানুষের কর্মস্থলে ফেরা। ঈদ শেষে ধনবাড়ী উপজেলা সহ আশেপাশে উপজেলা মানুষের জীবন জীবিকার তাগিদে ঢাকামুখী মানুষের দল ধনবাড়ী বাসস্ট্যান্ডে। গতকাল থেকে খুলছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। বুধবার রাত থেকে বিভিন্ন যানবাহনে ঢাকামুখী হচ্ছেন মানুষ। ঈদ আসতেই ধনবাড়ী অস্থায়ী বাসস্ট্যান্ডে এলাকা যেন যানজটের শহরে পরিণত হয়। এই যানজট সমস্যা নিরসন করতে গত বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশের ভূমিকা নিজেই রাস্তায় নেমে পড়েন ধনবাড়ী পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকুল। এ সময় তার সাথে পৌরসভার অন্যান্য কর্মচারী ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। পৌর মেয়র প্রায় সময় তার দাপ্তরিক কাজ শেষে বা দিন শুরুতেই যানজট নিরসনে নিয়মিত পুলিশদের উৎসাহ দেওয়ার জন্য নিজেই যানজট সমস্যা নিরসন করতে রাস্তায় নেমে পড়েন। ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট স্থাপন এবং ইজি বাইকের কারণে ধনবাড়ী বাসস্ট্যান্ডে যানজট সৃষ্টি হয়। মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকুলের নির্দেশনায় বাসস্ট্যান্ড এলাকায় যানজট সমস্যা নিরসনে বাঁশ দিয়ে অস্থায়ী রুট ডিভাইডার তৈরি করা হয়। ঢাকা যাওয়ার জন্য অপেক্ষমান সাধারণ জনগণ জানান, সকাল থেকে বাসস্ট্যান্ড কোনো যানজট নেই। বাঁশ দিয়ে অস্থায়ী রুট ডিভাইডার তৈরি করার জন্য সহজেই আমরা গাড়িতে যেতে পারছি। এর জন্য আমাদের পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকুলকে ধন্যবাদ জানাই। সামনে একবারে সামনে না আমি ধনবাড়ী বাসস্ট্যান্ড, ধনবাড়ির প্রাণ কেন্দ্র, এই জায়গাটা দীর্ঘদিন যাওয়ার এটাকে অনেকভাবে অনেকেই দাবি করেছেন। বিশেষ করে ঈদের ছুটিতে অনেকের অনেক ভোগান্তি হয়, যানজট হয়, এটা আমাদের ছিল না। মানুষ যত বেশি, যানবাহনও বেশি, মানুষের বেশি। আমার একটি চেষ্টা হচ্ছে যে বাসস্ট্যান্ডটাকে যানজট করতে গেলে করতে পারলেই ধনবাড়িটা একটা সুন্দর একটা সকলের একটা মানে ঈদের আনন্দ, যে কোনো অনুষ্ঠান তারা একটা প্রাণ ফিরে পায়। আমি চেষ্টা করছি ধনবাড়ি বাসস্ট্যান্ডটাকে যানজট মুক্ত করার জন্য। আমি নিজের কথা বলে অস্থায়ীভাবে কিছু আইল্যান্ড বা ডিভাইডার দিয়েছি। এটা যদি ফলপ্রসূ হয়, এটা যদি দেখি যে এটা যানজট মুক্তর জন্য একটা ভালো একটা, তাহলে এটাকে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে, আমাদের মাননীয় এমপি, আমাদের মন্ত্রী, আমাদের নেতৃবৃন্দ আছে, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, তাদের সাথে কথা বলে, আমি প্রশাসনের সাথে কথা বলে আমি একটা স্থায়ী করার জন্য একটা চিন্তাভাবনা করতেছি। যে জানি না কতটুকু ফলপ্রসূ হবে, তবে আমার মনে হয় যে সাইডে যত দোকানপাট আছে অস্থায়ীগুলো উঠাবো এবং যত সিএনজি অটো তত একটা সুন্দরভাবে একটা মানে নিয়মতান্ত্রিকভাবে রাখার জন্য একটা প্ল্যান করতেছি এবং সেটাকে সাধারণ গোছানোভাবে করতে পারলে ধনবাড়ী বাসস্ট্যান্ডটা যানজট করতে হবে। আমাদের সকলেরই চেষ্টা, আমাদের ধনবাড়ী প্রাণ যে বাসস্ট্যান্ড, আমরা ধনবাড়ির মানুষ, আমরা চাই বাইরে থেকে যত লোকজন আসবে বা যারা আসে তারা যেন এই যানজটের কারণে কোনো বিরক্তির কারণ না হয়, কষ্ট না হয় এবং তারা যেন তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে, আবার ফিরে যেতে পারে, বাস স্ট্যান্ডে যেগুলো যাত্রী ভোগান্তি না হয়, এটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা। তো আমি ধনবাড়ির পৌরসভা বা ধনবাড়ি উপজেলাবাসী এবং অনুরোধ করব, আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন যে আমরা যেন এই কাজটি করার জন্য হয়তো কিছুটা ব্যাহত হতে পারে, ব্যাঘাত হতে পারে। আমার মালিক সমিতি নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ধনবাড়ি বাসস্ট্যান্ড কেন্দ্রিক যত দোকানদার ব্যবসায়ীরা আছে, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে বাসস্ট্যান্ডটাকে কী করে যানজট করা যায় তার জন্য একটা চেষ্টা। তবে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এবার অল্প একটু প্রচেষ্টায় যতটুকু সফলতা আমরা পাচ্ছি,
হ্যাঁ আমরা স্থায়ীভাবে যদি আমরা পরিকল্পনা করে বাস স্ট্যান্ডটাকে সাজাই। আমার একটা স্বপ্ন যে বিভিন্ন জায়গায় বোরের মধ্যে একটা ঐতিহ্য, যেমন মধুপুরে আনারস, ধনবাড়িতে একটা ট্রাফিক বুথ করা যায়, জায়গা যদিও কম, তাহলে ছোট্ট করে ট্রাফিক বুথ করে অস্থায়ীভাবে করেও আমি দেখে তুলতে চাই। এটা হলো আমার পরিকল্পনা। সবচেয়ে বড় কথা হচ্ছে ধনবাড়িটাকে আমরা যানজট মুক্ত সুন্দর একটি ধনবাড়ি সুন্দর একটি বাস স্ট্যান্ড করার আমাদের সাধারণ জনগণ যারা যাত্রী আছে এই ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে সারা বাংলাদেশে গাড়ি চলাচল করে, তাদের একটা দাবি যে সুন্দর একটা বাস স্টেশন, তারা একটা দাবি এটা আমাদেরও প্রত্যাশা। ধনবাড়ির বাস স্ট্যান্ডটাকে সুন্দর একটি টার্মিনাল বাস স্ট্যান্ড করা, সুন্দর একটি পরিবেশ সৃষ্টি। আমরা সামনে নেতৃবৃন্দের সাথে কথা বলে আলোচনা অর্গানিক করা হয়েছে যে ধনবাড়ি বাস স্ট্যান্ড টার্মিনাল সহ সাজানো গোছানোভাবে করা যায় কিনা, এবং অনেক দূর দূরান্ত থেকে গাড়িগুলি চলে তাদের একটা নির্দিষ্ট টাকা বাস স্টপ দাঁড়ানোর ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে আমরা পরিকল্পনা করেছি। আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় সহ পরামর্শ করে আমরা করতে চাই। তবে আমি শুধু শ্রমিক মালিক নয়, যারা ব্যবসায়ী আছেন ধনবাড়ি বাজার মাস্টার কেন্দ্রিক, যারা জনপ্রতিনিধি সহ যারা আছেন সকলকে সহযোগিতা। মিডিয়াকে বলবো, আমি স্পষ্টভাবেই বলি, আমার ত্রুটি যদি থাকে মিডিয়া তুলে ধরবে, সফলতাটাও তুলে ধরবে। কিন্তু ত্রুটিটাকে তুলে না ধরে আমার মনে সংশোধন করা উচিত যে এটা এইভাবে করলে তখন তাকে আমি মনে করি মিডিয়াতে এটা প্রচার করা আমি এই কাজটা ত্রুটি ছিল, এই কাজটাকে আমরা এইভাবে সংশোধন করি। আমরা ধনবাড়ি সকলের জন্য বাসরূপে একটি বাস স্ট্যান্ড করতে চাই, পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত বাস স্ট্যান্ড করতে চাই। এর জন্য আমি একজন মেয়র হিসেবে আমার দায়িত্ব যতটুকু কর্তব্য আছে, যতটুকু করার তার চেয়ে বেশি করে ইনশাআল্লাহ বাস স্ট্যান্ডে সবাইকে ধন্যবাদ।